আমি একজন শিক্ষক এবং লেখক জুয়েল কিবরিয়া, রাজশাহী কলেজ বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। আমরা চাই আমাদের রাজশাহীর একঝাঁক অদম্য তরুণ সাহিত্যপ্রেমী সংস্কৃতিপ্রেমী তরুণদের আয়োজনে যে বইমেলাটি শুরু করেছে ওরা, আমরা সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এই বইমেলাটিকে রাজশাহীর একটি অন্যতম বইমেলাতে পরিণত করব। শিক্ষানগরী খ্যাত, সবুজ শান্তির নগরী খ্যাত রাজশাহীকে আমরা সত্যিই বাংলাদেশের একটি অন্যতম নগরী হিসাবে দেখতে চাই। আমরা শুধু প্রাতিষ্ঠানিকভাবে কিংবা কাগজে কলমে শিক্ষানগরী থাকতে চাই না, শান্তি নগরী থাকতে চাই না। আমরা সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই যে রাজশাহীর মানুষ সাহিত্য পছন্দ করে, বই পছন্দ করে, শিক্ষার সাথে থাকতে তারা ভালোবাসে। আমরা সবাইকে আহ্বান রাখছি, আমাদের যারা অভিভাবক আছি, আমরা যারা আমার শিক্ষার্থীরা আছি, আমরা যারা ছোটরা আছি, বড়রা, সবাই মিলে আমাদের এইবারের রাজশাহীর বইমেলাটিকে আমাদের বড় কুঠি এবং পদ্মা গার্ডেনে যে বইমেলা, সেই বইমেলাটি যেন হয়ে ওঠে আমাদের সকল রাজশাহীর মানুষের সম্মিলিত একটি প্রাণের মেলা। আমরা পুস্তকের সাথে থাকবো, আমরা সাহিত্যের সাথে থাকবো, আমরা সংস্কৃতির সাথে থাকবো। তরুণ প্রজন্ম নতুন যে জনবিপ্লবের মধ্য দিয়ে একটি আধুনিক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই। শিক্ষা এবং বই কিন্তু সেই ক্ষেত্রে প্রভাবক এবং অনুঘাতকের ভূমিকা পালন করবে। আমরা সকলের হাতে বই তুলে দিতে চাই, আমরা সকল শিক্ষার্থীকে আবার সাহিত্যমুখী করতে চাই। তাহলে কিন্তু আমাদের নতুন যে বাংলাদেশ, নতুন যে প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ে উঠবে। আমরা সূর্যকিরণ এবং বঙ্গবচনের আয়োজনে রাজশাহীর যে বৃহৎ বইমেলা, এটি বাংলাদেশেরও একটি অন্যতম সর্ববৃহৎ বইমেলায় পরিণত হবে। আমরা দেখতে পাচ্ছি জনস্রোত বইতে শুরু করেছে বইমেলায়। এটি আমাদের আশার সঞ্চার করছে, এটি আমাদের প্রেরণার সঞ্চার করছে। আমি আবারও আহ্বান রাখছি একজন সাহিত্যিক হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে, যে রাজশাহী নগরী এই বইমেলাটি, আমাদের এই বইমেলাটি যেন সত্যিকার অর্থে প্রাণের বইমেলা হয়। আমরা চলে আসবো বইমেলায়, হাতে থাকবে বই এবং প্রাণে থাকবে ভাষার চেতনা, ভাষার প্রেরণা।